আজকে আমরা যে টপিকটায় কথা বলবো সেটা খুবই বয়স্কদের একটা ভেরি ফ্রিকুয়েন্ট সমস্যা, দ্যাট ইজ ডিমেনশিয়া। তো অ্যাভারেজ যাদের বয়স 65 and above, তাদের মধ্যে 5 to 8% লোক আর পিপল আর সাফারিং ফ্রম ডিমেনশিয়া, অ্যান্ড অ্যাভারেজ এজ যাদের 85 and above, তাদের মধ্যে আপ টু 30 to 50% পিপল আর সাফারিং ফ্রম ডিমেনশিয়া অল ওভার দি ওয়ার্ল্ড। এই ডেটাটা খুবই সিগনিফিকেন্ট এবং যথেষ্ট চিন্তার, কারণ কান্ট্রি লাইক ইন্ডিয়া আমাদের কিন্তু এল্ডারলি পপুলেশন ইজ মোর। এই তো ডিমেনশিয়ার মেইন রিজন, অ্যাজ আই অলরেডি সেড, ইট ইজ এজিং। ইট কুড বি ফ্যামিলি ট্রেডিশন, হেরিডিটারি, খুবই কমন, অথবা কোনো ক্রনিক ডিজিজ, তার সাইড এফেক্ট। মানে আরো কিছু কারণ ডিমেনশিয়ার জন্য হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, এই ধরনের যদি অসুখ থাকে, অসুখের সাইড এফেক্ট হিসেবে কিন্তু অনেক সময় ডিমেনশিয়া দেখা যায়। কিন্তু অ্যাট আর্লি স্টেজ ডিমেনশিয়াটা ধরতে পারাটা খুব ইম্পর্টেন্ট, যাতে রেগুলার মনিটরিং এর মধ্যে থেকে আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। ডিমেনশিয়া বোঝবার জন্য অ্যাজ আই সেড কি কোনো হেলথের ডিফারেন্সেস হবে সেরকম না। মানুষ সময়ের সাথে সাথে মেমরি লস হতে থাকে, স্মল ডেফিনেশন বলতে গেলে ডিমেনশিয়ার তাই। আর সেই মেমরি লসে কি হয়, মানে ধরুন সামবডি ইজ ভেরি গুড উইথ কুকিং অর প্রবাবলি হ্যান্ডলিং ফিন্যান্স, কিন্তু সে ওই ফিন্যান্স বা কুকিং সেটাও ভুলতে থাকেন, বা হুট করে ঘরে শার্প অবজেক্ট পড়ে থাকে, কোনো কাজ বা কোনো কথা বারবার রিপিট করা। তো দিজ আর প্রাইমারি সিমটমস অফ ডিমেনশিয়া। খুব টেন্ডেন্সি থাকে এনাদের ওই চৌকাট বা কিছু জায়গায়, কারণ ঘরে যে বাড়িতে তারা হয়তো 25 বছর 30 বছর ধরে রয়েছে, সেই ঘরের চেনা এনভায়রনমেন্টটাও তখন নতুন লাগতে শুরু করে। লোকের একটা সোশ্যালি নিজেকে উইথড্র করে নেওয়ার টেন্ডেন্সি হয়, মানে তারা বাইরে বেরিয়ে লোকের সাথে মিশতে পছন্দ করেন না, কারণ সবকিছু অজানা লাগে। বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির অ্যাড্রেস ভুলে যাচ্ছেন। তো এই জন্য সবসময় কারোর সাথে থাকা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এই ধরনের পেশেন্টকে হ্যান্ডেল করতে গেলে ফার্স্ট অফ অল তো সাথে কাউকে থাকতে লাগে, কারণ খুব ক্লোজ অবজারভেশন লাগে, যাতে তারা হুট করে বাড়ি থেকে বেরিয়ে না যান বা কোনোভাবে নিজেদেরকে হার্ট না করেন। প্রবাবলি একটা সিসিটিভি ক্যামেরা বাড়িতে লাগানো টু ট্র্যাক, যদি তাদের বাইরের কাজ থাকে তো জিপিএস ট্র্যাকার দেওয়া। এবং ডিমেনশিয়ার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একজন প্রপার কেয়ার গিভার বাড়িতে থাকুক, যে সবসময় চোখে চোখে রাখতে পারে এল্ডারলি লোককে বা বয়স্ক মানুষকে। এবং আরো ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনের বয়স্ক মানুষ যারা ডিমেনশিয়াতে সাফার করছে, তাদের কিন্তু ভীষণ ডিপ্রেশন হয়। এই জন্য এদের মেন্টালি এবং হেলথ ওয়াইজ অ্যাক্টিভ রাখা খুব ইম্পর্টেন্ট। যেমন খুব স্মল অ্যাক্টিভিটিসে যদি আমরা এদেরকে ইনভলভ রাখতে পারি, লাইক সলভিং পাজলস অর মিউজিক, অর প্রবাবলি তাদের যে হবিস গুলো ছিল, যেগুলো তারা যখন কাজকর্ম করেছেন করতে পারেননি, ইফ ইউ ক্যান আইডেন্টিফাই দোজ হবিস অ্যান্ড ইনভলভ দেম, তাহলে একটুখানি মেন্টালি ভালো থাকা যায়। যতখানি মেন্টালি অকুপাইড থাকবেন, অত ভালো থাকার এবং ভালো হওয়ার টেন্ডেন্সি হতে থাকে। তো লেটস ট্রাই অল অফ আস, যাতে যতটা তাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ রাখা যায়। ধন্যবাদ।